একটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে যার বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো আছে, যার ফলে দেখো বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে 100 ডিগ্রি। আবার এসি বাহুকে ই পর্যন্ত বাড়ানোর ফলে বহিস্থ কোণটা হয়েছে 120 ডিগ্রি। দিয়ে আমাদের বলেছে এই অন্তস্থ কোণটির মান কত হবে। তো আমাদের জানতে হবে, দেখো সন্নিহিত কোণ, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি দণ্ডায়মান থাকে তার ফলে যে দুটি কোণ তৈরি হয় তাদেরকে সন্নিহিত কোণ বলে। আর এই সন্নিহিত কোণ দুটি যোগফল সর্বদাই আমাদের 180 ডিগ্রি হয়। তো দেখো এখানে এই যে বহিস্থ কোণটা তার সঙ্গে এই যে অন্তস্থ কোণটা আছে এরা দুজনা সন্নিহিত কোণ, তাহলে এদের যোগফলও 180 হবে। তাহলে এটা যদি 100 হয় তাহলে এটা নিশ্চয়ই 80 ডিগ্রি হবে। 180 থেকে 100 বাদ দিলে 80 ডিগ্রি হয়। আবার দেখবে এখানেও তাই, এই সরলরেখার উপর এই সরলরেখাটা দণ্ডায়মান, তাহলে 120 ডিগ্রি যদি এটা হয় তাহলে এটা কত হওয়া উচিত আমাদের 60 ডিগ্রি। তাহলে দেখো এবারে এই ভিতরে ত্রিভুজটা দেখো দুটো কোণ আমরা পেয়ে গেছি, আর একটা কোণ তাহলে কত হবে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা যদি এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দিই তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। তাহলে 180 থেকে আমরা 140 বাদ দিলে পাবো 40 ডিগ্রি, অর্থাৎ বি অপশন হবে আমাদের আনসার। তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটি আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিই।